নমস্কার সবাইকে, সরকার কুক অ্যান্ড ব্লগের আরও নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, তাই চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। এই গরমে আজকে আমি তোমাদের করে দেখাবো ফ্রুট কাস্টার্ড। তোমরা নিশ্চয়ই দেখে এতক্ষণে বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। পুরো ভিডিওটি না টেনে দেখো, তাহলে সবটা বুঝতে পারবে। তো কাস্টার্ড তৈরি করার জন্য আমি প্রথমেই চুলায় 1 লিটার দুধ বসিয়ে দেব। তো আমি বসিয়ে দিয়েছি আর দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নেব। দুধের ঘনত্বটা বাড়লে আমাদের কাস্টার্ডটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর আমি এখানে খাঁটি দুধ ব্যবহার করছি, তো নিঃসন্দেহে এটা অনেক টেস্টি লাগবে। তো দুধ ঘন হয়ে গেছে, আমি এবার একটা বাটিতে কিছুটা দুধ উঠিয়ে নেব কাস্টার্ড পাউডার মেশানোর জন্য। চুলার আঁচটা আমি কমিয়েই রেখেছি। এদিকে আমি দুধ নিয়ে নিচ্ছি 1 বাটি, আর এই বাটিটা আমি চামচের সাহায্যে জুড়িয়ে নেব। তো আমি বাটিতে দুধটা নেওয়ার পরে খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর বাজারের যে কোনো কাস্টার্ড পাউডারই আমরা এখানে ব্যবহার করতে পারি। তো বাজার থেকে আমি এই কাস্টার্ড পাউডারটা নিয়ে এসেছি, এটা এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিব। তো আমি এখানে 4 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। সরি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি নিয়ে নিচ্ছি। তো আমার পাউডার নেওয়া হয়ে যাচ্ছে, আর এখন আমি চামচের সাহায্যে এটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশাতে থাকবো। আর আমরা খেয়াল রাখবো এই মিশ্রণটা যেন কোনো রকমের দলা না থাকে, তাহলে কিন্তু আমরা যখন এটা দুধে দিব অটোমেটিকলি এটা দলা পাকিয়ে যাবে, আর দলা পাকিয়ে গেলে এটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এটা গুলিয়ে নিয়েছি, আমার গোলানো শেষ। আর চুলাটা ওদিকে আমি আস্তেই রেখেছি। এখন দুধটা যেহেতু আমার ঘন হয়ে গেছে, আমি 1 লিটার থেকে এটা প্রায় 1/2 লিটার করে ফেলেছি। তো এই পর্যায়ে তোমরা একটু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো, তবে আমি কোনো গুঁড়ো দুধ ব্যবহার করছি না। আমি চুলার আঁচ কমিয়ে কাস্টার্ড পাউডারটা দিয়ে, কাস্টার্ড পাউডার যে মিশ্রণটা সেটা দিয়ে খুব অনবরত আমি চামচের সাহায্যে এটা নাড়তে থাকবো। কোনোভাবেই এটা নাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাবে, পুড়ে যাবে, একটা ব্যাড স্মেল বের হবে, যেটা আমাদের জন্য একদমই ভালো লাগবে না। এমনিতেই কাস্টার্ডের একটা সুন্দর গন্ধ, সেটা খুব ভালো লাগে। তো অনবরত নাড়ার পরে এটা হয়ে গেছে। আমি এখন এখানে একটু চিনি ব্যবহার করছি, যার যেরকম মিষ্টি ভালো লাগে। যেহেতু আমি মিষ্টি ফল ব্যবহার করছি, সেহেতু আমি এখানে খুব বেশি চিনি ইউজ করব না। এটা অনেক বেশি মিষ্টি হলে ভালো লাগে না খেতে একদমই। তো এখানে আমি 4 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি। আর চুলার আঁচটা একদম আস্তে আসছে, একটু নেড়ে চেড়ে বলক উঠিয়ে আমি এটা নামিয়ে নেব। তো আমার চিনি দেওয়া হয়ে গেছে, এটা নেড়ে চেড়ে আমি আরেকটু বলক দিয়ে এটা নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে এটা দেখতে। আর এটা এখন আমি ফ্রিজে রেখে দেব ঘন্টাখানেকের জন্য। আর এদিকে আমি ফলগুলো কেটে নিই। তো চলো। তো আমি আজকে এই ফ্রুট কাস্টার্ডের জন্য যে ফল নিব সেটা হচ্ছে বেদানা, 2টো কলা, একটা আপেল আর কিছু আঙুর। ফলগুলো আমি ধুয়ে সুন্দরভাবে মুছে নিয়েছি। এখন আমি ফলগুলো আস্তে আস্তে কাটতে থাকি, খুব ছোট ছোট করে কাটবো। তোমরা এখানে আরো যার যেরকম ফল ইউজ করতে ইচ্ছা করে তোমরা করতে পারো, তবে চেষ্টা করবে অবশ্যই মিষ্টি জাতীয় ফল ব্যবহার করার জন্য। টক জাতীয় ফল কাস্টার্ডে একদমই ভালো লাগে না। তো আমি মিষ্টি ফলগুলো নিয়ে এসেছি। আর কিছুদিন পর তো আমের মৌসুম, তোমরা এটা আম দিতে পারো, আরও যা যা সিজনাল যে ফলগুলো আছে মিষ্টি জাতীয় ফল, সেগুলো ব্যবহার করবে, অনেক ভালো লাগবে খেতে। তো একে একে আমার সব ফ্রুট কাটা হয়ে গেছে। তো আমি ফ্রুটসগুলো কেটে বাটিতে উঠিয়ে নিব। তো আমার ঘন্টাখানেক পর আমি যে দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা নামিয়ে নিয়েছি। আর সেটা চামচের সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে নিব, কারণ এটা ফ্রিজে রাখার ফলে এটার ঘনত্বটা আরও বেড়ে গেছে, উপরে একটা লেয়ার পড়েছে, সেটা চামচের সাহায্যে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমি দুধের মিশ্রণটা খুব ভালোভাবে চামচের সাথে এটা নেড়ে নিয়েছি। এখন ফলগুলো মিক্স করার পালা। তো আমি ফলগুলো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি।
কাস্টার্ড সবারই অনেক প্রিয়, বাচ্চাদের অনেক প্রিয়। এখন তো রমজান চলছে, তোমরা অবশ্যই এটা সেহরি বা ইফতারে ট্রাই করতে পারো। অফিস থেকে এসে বা কোথাও গিয়েছিলে সেখান থেকে এসে বাসায় এসে এটা ঠান্ডা ঠান্ডা খেলে অনেক ভালো লাগবে। এক গ্লাস বা একটা বাটিতে তোমরা এটা খেতে পারো, অনেক আরাম দেবে, আমাদের প্রশান্তি আসবে। গরমে একটা দারুণ ডেজার্ট এটা বলা যেতে পারে। তো আমার ফলগুলো দেওয়া হয়ে গেছে, আমি এখন মিশিয়ে নেব চামচের সাহায্যে। আর কিছুটা ফল আমি রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। তো একে একে আমি সব ফল দিয়ে দিয়েছি, এখন সুন্দরভাবে এটা মিক্স করে নিব। আর যে কোনো খাবারই আসলে সুন্দর দেখতে হলে সেটা খাওয়ার পর কিন্তু সবারই চাহিদা অনেক বেড়ে যায়। তো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, গার্নিশিংয়ের জন্য যে ফলগুলো রেখেছিলাম একটু সেগুলো উপরে দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আর এটা ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ পরেই আমরা এটা সার্ভ করব। এটা একটু ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে। তো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সরকার কুক অ্যান্ড ব্লগস পেজ এবং চ্যানেল, পেজে তোমরা ফলো করবে, চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না। আর এই রেসিপিতে বা যে কোনো আমার অন্যান্য চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, সেগুলোতে যদি কোনো কিছু বাদ পড়ে যায় তো তোমরা সেটা কমেন্টে জানিয়ে দেবে। তো